মাত্র কয়েকটা পেঁয়াজ দিয়ে আজকে এমন নাস্তা বানাইছি, বানানোর সাথে সাথে সবাই খায় শেষ করে ফেলাইছে। এই নাস্তাটা বানাইতে এত সহজ আর খাইতে এত মজা, তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন। প্রথমে আমি পেঁয়াজগুলো গোল গোল করে কাটা লইছি, মানে রিং শেপ কইরা, আর একটু মোটা মোটা করে কাটা লইবেন। তারপর পেঁয়াজটা এক সাইডে রেখে হন আমি একটা বানালুমু, ওটারে কি কয় ব্যাটার বানালুমু। তো ব্যাটার বানানোর লেগে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হালকা একটু মরিচের গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হলো পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কিছু দরকার নাই। ওখানে পানি দিয়ে এটারে মনে করেন একটা নাইরা চাইরা মিক্স করে লমু। ব্যাটারটা জানি বেশি ঘন না হয় বেশি পাতলা না হয়। এই যে দেখেন ব্যাটারটা থিকনেস পুরো এরকম হইব, বেশি ঘন না বেশি পাতলা না। আমি কিন্তু বারবার কয়ে দিতেছি। এরপর যদি না বুঝেন তাহলে কোয়েন খাতা কলম নিয়ে সুন্দর করে আপনাকে বাসা যা বুঝা দিয়া মুনি। তো যাই হোক গাইস, আমি একটু মজা করলাম। আপনি গুলোকে মজা না করলে আমার আবার পেটের ব্যথা হজম হয় না। তো তারপরে তো দেখবারই পারলেন আমি প্রথমে লইছি ময়দা, তারপরে লইছি ব্রেড ক্রামস, আর ময়দার মধ্যে হয় আমি ওই যে পেঁয়াজ যে কাটা রাখছিলাম পেঁয়াজটারে প্রথমে আগে মাখা লইলাম। তারপরে যে ব্যাটারটা বানাইছি ব্যাটারের মধ্যে ডুবাইয়া তারপরে আবার ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে ওটারে কোট করে লমু। আর পেঁয়াজের মধ্যে কিন্তু ময়দাটা অবশ্যই আগে মাখা লইবেন, নালে কিন্তু ব্যাটারটা পেঁয়াজের মধ্যে লাগবে না। তো এই যে দেখেন পেঁয়াজের রিংগুলা কি সুন্দর করে আমি কোট করে লইছি, আর সবগুলা রিং কিন্তু এরকম করে কোট করে আমি ফ্রিজের মধ্যে রাখা দিমু 1 ঘন্টা লেগা। তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখছিলাম, আর ফ্রিজ থেকে বের করার পরে আমি সাথে সাথে গরম তেলে দিয়ে দিছি। তো ফ্রিজে কিন্তু এটা অবশ্যই রাখন লাগবে, নাইলে কিন্তু ওই যে ব্রেড ক্রামস গুলো যে দিচ্ছি ওগুলো কিন্তু ছুটা ছুটা যাইবো। তো এই যে দেখেন আমি নাইরা চাইরা ভাইজা লইতাছি। আর শুনেন, সবসময় কি রান্না বাড়া করলে হইব কোন, মাঝে মধ্যে তো একটু স্কিনেরও যত্ন লন লাগবো। সারাদিন আগুনের সামনে থাকতে থাকতে চেহারার 12টা বাজে যায়। তো এর লেগে আমি এই কম্বোটা ব্যবহার করি। আমরা কিন্তু সবাই জানি জাপান সাকুরার প্রোডাক্ট কিন্তু অনেক ভালো। এই কম্বের ভিতরে কিন্তু আপনার স্কিন কেয়ারের সব জিনিস পাওয়া যাবেন। ময়শ্চারাইজার থেকে শুরু করে ফেস ক্রিম, আই ক্রিম, সিরাম, ক্লিনজার সবকিছুই একটা কম্বের ভিতরে পাইবেন। আর এটা কিন্তু আমি হোয়াইট রোজ পেজ থেকে নিছি। পেজের নামটা কিন্তু আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব, তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। সো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমাদের অনিয়ন রিংস গুলো রেডি। আর এই যে দেখেন দেখলে কিন্তু কি সুন্দর লাগতেছে, একবারে মচমচা কুরমুরা, আহা শান্তি শান্তি। আর আজকের এই রেসিপি দেওয়ার পরে থেকে অনিয়ন রিংস কিন্তু রেস্টুরেন্টে যা খাওয়ার দরকার নাই, বাসায় আপনারা বানা খেতে পারবেন। আর বানায় খাওয়ানোর পরে কিন্তু আপনারা অবশ্যই আমার থ্যাংক ইউ জানাইবেন, এটা আমি জানি, কারণ এটা এত মজা। আর মজা পায়ও যারা আমার থ্যাংক ইউ জানাইবেন না, হ্যাঁ হলো স্বার্থপর আমার ভাই বোনের মতো। এতই মজা হয় কিন্তু থ্যাংক ইউ জানায় না জীবনেও, অকৃতজ্ঞ এক একটা। তো যাই হোক, একটা আপনাকে বাইঙ্গা দেখাই, এই যে দেখেন কতটা মুচমুচা হয়েছে, দেখলেই কিন্তু বুঝা পারতেছেন। তো ইংরেজিতে অনিয়ন রিংস আর বাংলায় পেঁয়াজ ভাজা খাওয়ার লেগে আমি এই সসটা বানা লইছি। সসটা কিন্তু সেই লেভেলের মজা, আর বানাইতে অনেক সহজ। যার যার লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেবো। তো এই যে দেখেন আমি জাস্ট ভিডিও করার লেগে হাতে রয়েছি যে একটু খাই আর একটু ভিডিও করি। ও মা, একটু পরে প্লেটের মধ্যে টাকা দেখি যে সব শেষ করে ফেলাইছে। পরে ভাবলাম যে এটা একটু বেশি করে বানানোর উচিত ছিল, কারণ এটা এত মচমচা এত মজা। এই যে দেখেন দেখলে কিন্তু বোঝা যাইতাছে। তো দেরি না করে সবাই বানা খান, আর আমার একটা করে সুন্দর কমেন্ট করে জানা দেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফিজ।